নিজেকে দিন মাত্র 10 সেকেন্ড। ইউজ করুন আপনার এই রিস্টটা আর এই দুটো আঙুল। এর সাহায্যেই কিন্তু আপনি জেনে যেতে পারেন যে আপনার ভবিষ্যতে স্ট্রোক হওয়ার চান্স আছে কিনা বাড়িতে বসেই। তার জন্য আমার সঙ্গে থাকুন মাত্র 60 সেকেন্ড। এই 60 সেকেন্ডে আমি আপনাকে এই টেস্টটা শিখিয়ে দিচ্ছি। হাতটা এরকম করুন, দুটো আঙুল আপনার রেডিয়াল আর্টারির উপর রাখুন যেভাবে ভিডিওতে দেখানো হয়েছে, আর 10 সেকেন্ড সময় দিন আপনার রেডিয়াল পালসটা মেপে নিন। আর সেই 10 সেকেন্ডে আপনি যখন আপনার দুটো আঙুল দিয়ে আপনার সেই হাতের রিস্টের উপর রেখে পালসটাকে ফিল করছেন, তখন নিজেকে প্রশ্ন করুন যে আপনার পালসটা কি রেগুলার নাকি ইরেগুলার। রেগুলার হলে আপনার পালস বিটটা দুটো আঙুলের মধ্যে অবশ্যই যে দুটো আঙুলের ওপরে পালস বিটটা এসে কিন্তু রেগুলার থাকবে, কিরকম ঘড়ির কাঁটার মতো একটা পার্টিকুলার মোডে টিক টক এরমভাবে। আর যদি ইরেগুলার হয় তাহলে কিন্তু আপনার পালস বিটটা ফ্ল্যাটারিং হবে, মানে কখনো খুব জোরে কখনো খুব আস্তে। আর এই সাইনটাই কিন্তু আপনাকে বলে দেবে যে আপনার স্ট্রোকের চান্স আছে কি নেই। আপনার যদি জাম্পিং পালস বা ইরেগুলার পালস বা ফ্ল্যাটারিং পালস হয়, যেটা একটু আগে বললাম সেকেন্ড কন্ডিশনে, তাহলে কিন্তু এই টার্মটাকে বায়োলজিক্যালি বলা হয় ফিব্রিলেশন। তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ফিজিশিয়ানের কাছে যান এবং একবার ইসিজি করে নিন, আপনার স্ট্রোকের কিন্তু চান্স আছে। কারণ ইরেগুলার পালস কিন্তু আপনার ঘটাতে পারে ইসকেমিক স্ট্রোক। কেন? কারণ ইরেগুলার পালস আপনাকে সিগনিফাই করছে যে আপনার মেবি হার্টের মধ্যে ক্লট হতে পারে, রক্ত জমাট বাঁধতে পারে, আর সেই ক্লটটা আপনার ব্রেনে যাবে এবং গিয়ে ঘটাবে স্ট্রোক। তাহলে ইসকেমিক এই স্ট্রোকের হাত থেকে বাঁচতে আপনার পালস দেখে আপনি বুঝে নিন যে আপনার পালস রেগুলার, আপনি সুস্থ। আপনার পালস ইরেগুলার, আপনার কিন্তু সামহাউ কোনো একটা প্রবলেম হচ্ছে। অবশ্যই ডাক্তারের কাছে যান, তখন আপনার যে নেসেসারি টেস্টগুলো আছে করে নিন এবং সুস্থ থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমরা আরও বেশি সচেতন হই আমাদের স্বাস্থ্য নিয়ে।